তাতে অলমোস্ট এভরি মান্থে আমাদের 350 প্রাণ ঝরে যাচ্ছে। এইভাবে চলতে দেওয়া যায় না। যার পরিপ্রেক্ষিতে বিআরটিএ এই কার্যক্রমের ইনিশিয়েট করেছে। এটা কিন্তু একদিনে এটা সম্ভব না এটাকে আপলোড করা। আমরা এই কার্যক্রমটা শুরু করেছি, এটা আমরা কন্টিনিউ করব আমাদের যতদিন পর্যন্ত আমাদের এই সড়কটা আমরা নিরাপদ না করতে পারি। শুধুমাত্র একটি জায়গায় আমরা এই অভিযান পরিচালনা করছি না। আপনাদের হয়তোবা ধারণা যে শুধুমাত্র ফার্মগেট, আমরা আমাদের ঢাকা ডিভিশনটাকে 8টা জোনে ভাগ করেছি। 8টা জায়গায় কিন্তু একইভাবে কার্যক্রম শুরু হয়েছে। আমি শুধু বেসিক্যালি এখানে এসেছি, এরপর আমি প্রত্যেকটা জায়গায় আমি নিজে ভিজিট করব আমাদের সড়কে শৃঙ্খলা ফিরে আনার জন্য, এবং উই হ্যাভ ইনিশিয়েটেড দি প্রসেস। এবং আমরা মনে করি যে সকলের সহযোগিতা পেলে আমাদের এই কার্যক্রম আমরা সফল দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আর উনি যে প্রশ্নটা করলেন যে বিআরটিসি, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমরা কিন্তু সরকারি কোনো গাড়িকেও আমরা আমাদের এর বাইরে রাখছি না। আর আপনি যে কথাটা বলেছেন সেই বিষয়েও কিন্তু আমরা কার্যক্রম নিচ্ছি না তা বলাটাও ঠিক হবে না। অলরেডি আমরা এই ইনস্ট্রাকশনটাও কিন্তু আমরা বিআরটিসির সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছি যে সরকারি গাড়িগুলো কিন্তু আমাদের এর বাইরে থাকবে না। তারই প্রমাণ হিসেবে আপনারা দেখেছেন আমরা 3টা ধরেছি, এবং বিভিন্ন জায়গায় কিন্তু বিআরটিসিকেও আমরা আমাদের এই আওতার মধ্যে নিয়ে আসছি। সরকারি যানবাহনও আমাদের এই নিয়ম শৃঙ্খলার বাইরে থাকবে না। আমি আবার আপনাকে বলতে চাই, বাস মালিকদের চাপে আমরা পিছিয়ে আসবো এমন অবস্থানে আমরা কিন্তু নেই। তবে এটুকুও ঠিক, এই দেশটা তো আমাদের সকলে, আমরা সকলে মিলে যদি এই সমস্যার সমাধানে এগিয়ে না আসি, তাহলে একার পক্ষে, সরকারের পক্ষেও এভাবে আমাদের এই কার্যক্রম সফলভাবে এগিয়ে নেওয়া সম্ভব না। আমরা সেই জায়গায় হাত জিতছি না যদি বলেন তাহলেও কিন্তু ভুল হবে। আমরা কিন্তু শুদ্ধ অভিযানেও কিন্তু শুরু করেছি। সেটা হচ্ছে যে যেমন ধরেন আজকে যেটা দেখলেন, এর আগে নিশ্চয়ই এটা দেখেন নাই। আমরা কিন্তু শুরু করেছি শুদ্ধ অভিযান। দীর্ঘদিনের একটা জঞ্জাল, আপনারা জানেন এই দীর্ঘদিনের জঞ্জাল তো ওভারনাইট আপনি চেঞ্জ করতে পারবেন না, বাট উই আর ট্রাইং টু রিজলভ অল দি প্রবলেমস এক্সিস্টিং ইন আওয়ার কান্ট্রি। একবারে তো আমি একদিনই সব কিছু পারবো না, অবশ্যই আছে। সেটা হচ্ছে যে আপনারা নিশ্চয়ই জানেন যে এর আগে আমাদের আমাদের লাইসেন্স প্রিন্টের ক্ষেত্রে আমরা একটা ই লাইসেন্সের ক্ষেত্রে আমরা কার্যক্রম নিয়েছিলাম। এটা বিদেশে একটা অর্গানাইজেশনটা পেয়েছিল, তাদের মেয়াদ 28শে জুলাই শেষ হয়ে যাবে। উই আর ওয়ার্কিং অন ইট যাতে আমাদের এই কার্যক্রমটা এক্সপেডাইট হয়। আপনারা একটু খবর নিয়ে জানতে পারবেন, সেটা হবে। ইতিমধ্যে কিন্তু আমরা একটা নতুন জিনিস স্টার্ট করেছি, এটাও আপনারা খবর নিতে জানবেন। সেটা হচ্ছে যে আমাদের যে মালিকানা পরিবর্তনের যে বিষয়ে মানুষের একটা হয়রানি ছিল, সেটা কিন্তু আমরা ওয়ান স্টপ সার্ভিস অলরেডি এই মাসের 10 তারিখ থেকে চালু করে ফেলেছি। ফলে মানুষের হয়রানি কিন্তু কমা শুরু করেছে। আমি আবারও বলছি যে একদিনে তো সব কিছু সম্ভব না, বাট উই হ্যাভ ইনিশিয়েটেড দ্য প্রসেস। এবং আমি বিশ্বাস করি অদূর ভবিষ্যতে আমাদের যে প্রবলেমগুলো আছে ওগুলো সকলের সহযোগিতা নিয়ে আমরা এই অভিযানটা কতদিন পর্যন্ত চলবে? এটা কিন্তু চলমান প্রক্রিয়া। এটা কিন্তু অবশ্যই সেই অভিযান আমরা করব, সেটাও আমরা করব। উই হ্যাভ মেড আওয়ার ওন প্ল্যান অফ অ্যাকশন, যেটা আপনাদের সাথে আমরা শেয়ার করছি না। অবশ্যই আপনারা যেগুলো বলছেন সেগুলো আমাদের প্ল্যান অফ অ্যাকশনের একটা পার্ট। আমি সুনির্দিষ্ট বলে বলছি যে এইটাকে সলিউশন করার জন্য যে স্টেপগুলো নেওয়া প্রয়োজন আমরা সবগুলো স্টেপই নেব।